কূটনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ নিল নয়াদিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিল ভারত। স্বাধীনতার পর ৬৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এই চুক্তিতে হস্তক্ষেপ করল কোনো পক্ষ। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ৫ দফা পদক্ষেপের ঘোষণা দেয় ভারত। এর মধ্যে অন্যতম সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত। গত ২৩ এপ্রিল রাতে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঘোষণা করেন, পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করলে ভারতের কোনো দায়বদ্ধতা থাকবে না। চুক্তি স্থগিত থাকবে যতদিন না তারা ব্যবস্থা নেয়। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে সই করেছিলেন। সে সময় ঠিক হয়েছিল জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত ৬টি অভিন্ন নদীর মধ্যে ৩টি পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিলাম ও চন্দ্রভাগার সিংহভাগ পানি পাকিস্তান পাবে। বাকি ৩টি বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি ভারতের দখলে থাকবে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান পানি সম্পদে ৭০% পেয়ে আসছিল। তিনটি যুদ্ধ, সীমান্তে শতাধিক সংঘর্ষ, এমনকি কার্গিল যুদ্ধের সময়ও ভারত এতদিন চুক্তির শর্ত ভাঙেনি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের সুর পাল্টেছে। নয়াদিল্লির কর্মকর্তারা বলছেন যে বহু বছর ধরে ভারত শুধু সহ্যই করেছে। এবার সময় এসেছে প্রতিবেশীকে শিখিয়ে দেওয়ার যে আন্তর্জাতিক চুক্তি মানার দায় কেবল একতরফা নয়। নয়াদিল্লির বার্তা স্পষ্ট, সন্ত্রাসবাদ আর পানি নিরবিচ্ছিন্ন প্রবাহ একসঙ্গে চলতে পারে না। সিন্ধু পানি চুক্তি স্থগিত মানে হলো পাকিস্তান এখন ঝিলাম, চন্দ্রভাগা ও সিন্ধুর পানি আগের মতো পাবে না। এর ফলে পাকিস্তানের দুই প্রধান প্রদেশ পাঞ্জাব ও সিন্ধে পানীয় জল ও কৃষিকাজে মারাত্মক সংকট দেখা দিতে পারে, বিশেষ করে আসন্ন গ্রীষ্মে। তবে ভারত পুরো পানি বন্ধ করছে না। অন্যান্য ছোট শাখা নদীর পানি প্রবাহ আগের মতোই চলবে, কিন্তু প্রধান নদীগুলোর নিয়ন্ত্রণ ভারত আপাতত তুলে নিচ্ছে না। ভারত চুক্তি অনুযায়ী প্রায় ৩.৬ মিলিয়ন একর ফুট পানি ধরে রাখার অনুমতি পেলেও সেই ক্ষমতার মাত্র একাংশই তারা কাজে লাগিয়েছে। যে পরিমাণ পানি দিয়ে ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, ভারত এখনও সেখানে পৌঁছাতে পারেনি। এখন পর্যন্ত উৎপাদন মাত্র ৩,৪৮২ মেগাওয়াট। কিন্তু এবার হঠাৎ সিদ্ধান্ত বদলে পাকিস্তানকে চাপে ফেলেছে ভারত। এখন প্রশ্ন, ইসলামাবাদ কি প্রতিক্রিয়া দেখাবে? সেদিকেই এখন নজর রাখছে নয়াদিল্লি। আন্তর্জাতিক জল চুক্তি ভেঙে ভারত প্রথমবারের মতো সরাসরি চাপে ফেলেছে পাকিস্তানকে। বিশেষজ্ঞরা বলছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যেন ভারতের পানি অস্ত্র। এটা শুধু কূটনৈতিক বার্তা নয়, এটি ভবিষ্যতের কৌশলগত বাস্তবতা। প্রখ্যাত কূটনৈতিক বিশ্লেষক কানিক্স দত্ত বলেন, এই সিদ্ধান্ত কেবল পাকিস্তানের জন্য নয়, গোটা বিশ্বের জন্য বার্তা। ভারত চুপ থাকলেও দুর্বল নয়।